অপেক্ষা ছিলাম ওনার সবার আমাদের অন্যরা ইয়া ছিল আশা ভরসা এই আশা থেকে এই বাড়ি সাকসেস আমরা ব্যাপক সারা পেয়েছি যখন থেকে আমরা প্রচারণা শুরু তখন থেকেই আমরা সাধারণ সারা পেয়েছি সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই ক্যাম্পেইনে তারা যুক্ত হয়েছে। তো আশা রাখি যে তার প্রতিফলন আজকে আমরা পাবো। জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলা কোনো সময় উচিত নয়, তবে আমি অত্যন্ত আশাবাদী। কথাটা আমি শুরু থেকেই বলে আসছিলাম যে আমাদের এখানে আমি যে পরিস্থিতি আমরা পেয়েছি আমি অত্যন্ত আশাবাদী এবং শুধু জয় না, আমাদের টার্গেট ছিল যে বিপুল একটা ব্যবধানের আমরা জয় লাভ করতে চাই এবং সেই অনুসারে আমরা কাজ করে গিয়েছি। এখন সবকিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করছে, দেখা যাক কি হয়। ক্যামেরার কাছে গেল না, ক্যামেরা করে না, এখন চাই না, পড়ে যাবে ভাই মোবাইল ভাই ভাই লাইনে দাঁড়ায় সেই ছবি জানতে ভাইয়া ভাইয়া মোবাইল টেক সুইচ তো ভাইয়া ভাইয়া লাইনে লিওন ভাই আছে সবসময় বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অখণ্ডতা বিষয়গুলো আমার দিতে পারি না, হয় না তো আমি করলেন আপনার না করি নেই। আমাদেরকে বন্দী করে 17 বছর
ভাইয়া ব্যাংক বস থেকে আপনাকে ভাই আপনার ব্যবসা নষ্ট করে না কিন্তু পিছনে না গেলে ভাই একটা ভাই ওইখান থেকে একটা বিচ নেবেন ভাই, এখান থেকে একটা বিচ নেবেন, একটা বিচ নেবেন ভাই। বের হয়ে যাচ্ছেন।
চার ঘন্টা শেষের পথে এখন আপনাদের ভোটার টার্নআউট কেমন বা আপনাদের কাছে আমাদের কাছে ভোটার টার্নআউট মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে ভোটাররা এসেছেন এবং আপনারা জানেন যে আমাদের এখানে অনেকেই একটু দেরি করে ঘুম থেকে ওঠেন এবং তারা ভোট কেন্দ্রে আসবেন এবং আমরা আশা করছি যে বিকাল নাগাদ আরো অনেক বেশি ভোটাররা উপস্থিত হবেন এবং মোটামুটি পরিবেশ ভালোই রয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা গতকাল রাত থেকে ঘটেছে, যেমন আমরা দেখেছি শুনেছি যে জামাত এবং শিবিরের লোকজন জুবলি স্কুল নামে একটা কেন্দ্র আছে সূত্রাপুরে, সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করে। তার আগে আমরা দেখেছি যে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির সে সহকারী প্রিসাইডিং অফিসারদেরকে ঘুষ প্রদানকালে আটক হয় এবং তাকে 2 দিনের জেলে দেওয়া হয়। তো আমার কথা হলো যে যারা এত সহি, এত সাধু, এত সুফি, নিজেদেরকে এত পরিষ্কার বলে দাবি করে আসছে, তারা ভোটের আগের দিন প্রিসাইডিং অফিসারদেরকে হাতে নাতে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে এদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে, জনগণ এদেরকে চিনে ফেলেছে। তাই আমি মনে করি যে আজকে বা সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে জয়লাভ করিয়ে জনগণ আমাদেরকে ভোট দিবে, এটা আমি বিশ্বাস করি। এখন পর্যন্ত আমরা দেখলাম নতুন ভোটার অনেক এসেছে অনেক, এবং তারাই সকাল থেকে আসলে সংখ্যাগরিষ্ঠ। নতুন ভোটারদের উদ্দেশ্যে কি করবে যারা এখনো আসলে আসেনি? আমি বলবো যে নতুন ভোটারদের উদ্দেশ্যে বলবো যে 24-এর যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে বহু মানুষ জীবন দিয়েছে, যেই কারণে সেটি যদি সফল করতে হয় তাহলে অবশ্যই সবার উচিত হবে ভোট কেন্দ্রে আসা এবং তাদের ভোটটি দেয়া এবং নিশ্চিত করা যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারণ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আগামী দিনে যে সরকার আসবে তাদেরকে একটা জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যে এত মানুষ শহীদ হয়েছে সেটা আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারবো। আমি বললাম তো এখন পর্যন্ত পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে এসেছে তারা গুপ্ত কার্যক্রম চালানোর যে চেষ্টাগুলো করেছে, যেটা আমি বললাম যে সূত্রাপুর থানার জামাতের নায়েবে আমির সে সরাসরি ঘুষ প্রদানকালে হাতে নাতে ধরা পড়েছে। এরকম সারা বাংলাদেশে আপনারা গতকাল খবর দেখেছেন, যেহেতু বিকাশে এখন টাকা পাঠানো যাচ্ছিল না, বিভিন্ন জায়গায় তারা হাতে নাতে টাকা নিয়ে ধরা পড়েছে এবং ঠাকুরগাঁ জেলা জামাতের নায়েবে আমির সে প্রায় কোটির কাছাকাছি অর্থ নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে। এই অর্থগুলা কোত্থেকে আসলো সেটাও একটা প্রশ্ন। তারা যে ব্যাংক দখল করেছে সেই ব্যাংক থেকে কি সেই টাকাগুলা নিয়ে আসছে? ইসলামী ব্যাংক সহ আরো যে ব্যাংকগুলো দখল করেছে, এই প্রশ্নের জবাবগুলা তাদেরকে অবশ্যই দিতে হবে। আজকের ভোটের দিনটা পার হোক, তারপরে জনগণ তাদের কাছে এই প্রশ্নের জবাবগুলা চাবে। 100% ভোটের ফলাফল যাই হোক অবশ্যই আমরা মেনে নেব এবং আমরা শুরু থেকে বলে আসছি যে একটা নির্বাচনে
জয় পরাজয় দুটোই থাকবে এবং আমাদেরকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সেটিকে মেনে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে হবে। এটা যখন থাকে না তখনই কিন্তু দেখা যায় যে প্রার্থীরা মরিয়া হয়ে ওঠে এবং ভোট কেন্দ্র দখল সহ নানা ধরনের ভোট কারচুপির আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এটা করা উচিত নয়। একবার ভোটে যদি কেউ পরাজিত হয় পরের বার সুযোগ রয়েছে, তো সেইভাবেই থাকুক জিনিসটা। আমরা অবশ্যই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফলাফল যাই হোক জনগণের রায় আমরা মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।